নমস্কার, আমি অনিন্দিতা বিশ্বাস রয়। নিউটাউনে আমার ছবি আঁকার স্কুল আছে, অনিন্দিতার ভিজুয়াল আর্ট স্টুডিও। এখানে রেগুলার বেসিসে ছবি আঁকা বা অন্যান্য যে আর্ট মিডিয়াম সেগুলো শেখানো হয়। আজকে সেটারই একটা অংশ করে ক্লে মডেলিং এর ওয়ার্কশপ ছিল। তো এখানে আমার টার্গেটটা বেসিক্যালি ছিল যেটা যে নেচারের সাথে সংযুক্ত হওয়া। কারণ আমাদের মডার্ন লাইফস্টাইলে যেটা হচ্ছে যে বৃষ্টি ভেজা বা মাটি ভাটা, ঘাসে চলা, এইগুলো থাকে না, নেই, যার এফেক্টে ইমোশনালি একটা প্রবলেমে দিয়ে যাচ্ছে এই জেনারেশন। বড়রাও যাচ্ছে, বলাটা বাহুল্য সেই ক্ষেত্রে। তো এটাকে মাথায় রেখে এই ওয়ার্কশপটাকে অর্গানাইজ করা হয়েছিল এবং আমি প্রচণ্ড আপ্লুত যে 6 থেকে 40 মোটামুটি সব এজ গ্রুপের পার্টিসিপেন্টস ছিল। ওভারওয়েলমিং পার্টিসিপেশন এবং প্রত্যেকে থরলি এনজয় করছে। সকাল থেকেই ওয়ার্কশপ চলছে, 2টো স্লটে হচ্ছে। এই ওয়ার্কশপটার বিশেষত্ব হলো যে আমি কোনো সিনথেটিক মিডিয়াম ইউজ করিনি। মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল এবং কাজ করাটা কনভিনিয়েন্ট ভীষণ। তো আমাকে অনেক পার্টিসিপেন্টস এটা কোয়ারি করেছে যে ক্লে কেন বা কোন টাইপের ক্লে। তো আমি যে ক্লেটা ইউজ করেছি যে নর্মাল মাটি, যেটা দিয়ে আমরা ছোটবেলায় কাদা ঘাটাঘাটি ছানাছানি করেছি। পুজো আসছে, তো আমার টার্গেট ছিল যেটা আমরা করতাম, যে পুজোর উদ্দেশ্য করে প্রদীপ বানানো, এটা সেটা করা। তো সেটাই টার্গেট ছিল। বাট সামহাউ হ্যাঁ, কিছু টেকনিক্যাল নলেজও আমি শেয়ার করতে চেয়েছি, সেটাই করেছি। এবং মাটিটা পুরোপুরি অর্গ্যানিক, তৈরি করা, হাতে তৈরি করা, মানে মিডিয়ামটাকে রেডি করা লিটারেলি। বাট আমাদের যেমন গঙ্গা মাটি বেস, তার সাথে কিছু আরও মিডিয়াম দিয়ে এটাকে রেডি করা, সো দ্যাট স্কাল্পটিংটা কনভিনিয়েন্টলি হয় এবং ভালোভাবে শুকিয়ে যায়। এটার পারপাসটা হচ্ছে মাটির থেরাপিউটিক যেটা ভ্যালু, সেটাকে অ্যাবজর্ব করা। কারণ মাটি ঘাটাটা মানে ন্যাচারাল, যেহেতু এটা কিন্তু আমাদের হ্যাপি হরমোনস রিলিজ করে। তো এটাকে মাথায় রেখেই এই মেটেরিয়ালটাকে সিলেক্ট করা এবং কাজেও কিছু টেকনিক্যাল জিনিস আমরা ডিসকভার করেছি, বাচ্চা কাচ্চারা করেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি এনজয়েবল। খুব ভালো কাজ করেছে পার্টিসিপেন্টসরা। বিগ অ্যাপ্লজ ফর দেম অ্যান্ড থ্যাংক ইউ। বানিয়েছো ওদেরকে সাইডে রাখো, ওটা নষ্ট হয়ে যাবে। একদম দূরে সরিয়ে দাও। এগুলো রেডি হয়ে গেছে, খুব অল্প আমাদের কারো কিছু দরকার। আস্তে করে চেপে দিতে হবে এরকম। সবাই দেখতে পাচ্ছ? আমি একটু উঠিয়ে দেখাচ্ছি না। दिख रहा है? बनाओ, यहाँ तक बनाओ। फिर सेकंड was rolling, the final one, well that is coiling। तो
हम लोग ऐसे बनाएंगे इसको, लंबा सा जैसे नूडल्स होता है ना, जैसे একটা টেক্সচার ফর্ম হবে। ঠিক এইভাবে, দ্যাট ইজ ইট। ঠিক আছে। দিদি আচ্ছা, কাজগুলো করে কেমন লাগে? বানিয়েছো? আমি বানিয়েছি একটা রোজ বুশ, একটা মাশরুম, একটা রিং, একটা স্নেল, একটা স্নেক, আর একটা আইব্রো হেডহগ, আর একটা ফ্লাওয়ার, আর একটা টিকপ, আর একটা প্লেট। আমি বানিয়েছি একটা ধূপকাঠি স্ট্যান্ড, একটা ব্রেসলেট, একটা প্লেট যেটার মধ্যে মিষ্টি আছে, একটা ড্রেস, একটা হেডহগ, আর একটা ডাব, একটা প্লেট, আর একটা টেবিল। থ্যাংক ইউ। আমার নাম আনিন্দিতা চক্রবর্তী। আমি একটা বাটারফ্লাই, একটা ডল, একটা চেয়ার, একটা রিং, একটা স্নেল, একটা প্লেট, একটা বেল, একটা স্টার, আর একটা টাইগার, আর একটা হ্যালো কিটি, আর একটা হেডজগ, আর একটা বাটারফ্লাই আমি বানাচ্ছি। কেমন লাগলো তোমার কাজগুলো করে? ভালো, গুড। আমার নাম পিউষ্কা দাস। আমি বানাচ্ছি হানিবি, কাপ, রিং, হ্যালো কিটি, স্নেল, লিভ অ্যান্ড টেন্ডার। এখানে এসে ভালো লাগলো, খুব এনজয় করলাম। ক্রিয়েশন নিয়ে যাচ্ছি সঙ্গে করে, আবার আসবো আবার এটা কি পেন্ট করে দিতে পারে। এই ক্লে ওয়ার্কশপে পার্টিসিপেট করতে ভীষণ ভালো লাগছে। ছোটবেলার কথা মনে পড়ছে, ছোটবেলায় যেরকম করতাম আর কি, মাটি কাটা। তো আমি আমার ছেলের জন্যই বিশেষ করে, ওদের তো এখন এসব একদম করার সুযোগই হয় না। হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা পুরো ফ্যামিলি চলে এসেছি আমরা। ভালো লেগেছে।
ওয়ার্কশপে সবার আমি এখানে এসে খুব ভালো লাগছে আর আমি এখানে এসে অনেক কিছু বানিয়েছি আর কিছু হ্যালো, আমি অমলা। আর আমি অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম এই ক্লাসটা করার জন্য, বিকজ এত বিজি ডেইলি লাইফ থেকে একটা অনেকটা রিল্যাক্সেশন ক্লাস এটা, অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। নতুন নতুন টেকনিক শিখেছি, সো রিয়েলি হ্যাপি। করতে যদি আবার আমি বেশি করছি না, আমি হাতি বানাচ্ছি। হ্যাঁ হাতি প্লান্টার বানাচ্ছি। তো ওভারঅল আমার খুব মজা লাগছে। অনেকদিন ধরে এই দিনটাতে আমি ওয়েট করছিলাম যে একটুখানি হাতে মাটি লাগাবো আর নিজের মন মর্জি কিছু করবো ভালো। তো আজকে অনেক কিছু শিখলাম, যেটা আমরা দেখি মার্কেটে গেলে, কোনো মেলায় গেলে সুন্দর সুন্দর মাটির কাজ কিভাবে হয়, কতটা টাফ জিনিসটা আজকে বুঝতে পারছি। ঠিক আছে, ও থাকুক না। ভালো লাগলো আজকে ওয়ার্কশপটা।